মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে অগ্নিমিত্রা পাল। 2021 সালের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে জিতে বিধায়ক হন অগ্নিমিত্রা। 2022 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে দল তাকে প্রার্থী করে। সেবার বড় ব্যবধানে হার হয় তার। তবে বিজেপি সূত্রের খবর দলে তার সাংগঠনিক গুরুত্ব বাড়ে। তবে এবারে দল তাকে মেদিনীপুরে প্রার্থী করায় আপাতত সেখানে প্রচারে মন দিতে হচ্ছে তাকে। বীরভূমে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে ডাইনি বলে কটূক্তি করে দেওয়াল লিখন। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করতেই একেবারে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করে দেওয়াল লিখন। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দুবরাজপুর বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা দাবি তিনবার জয়ী হয়েছেন, কিন্তু বীরভূম লোকসভার জন্য কোনো কাজ করেননি। এবার শতাব্দী রায় কুপকাত হবেন। খেলা হবে এই কথা বলে তারা মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করেছে। আর তাতে আমাদের সাংসদ দেখেছি বাংলার মানুষ, বীরভূমের মানুষের কথা তিনি তুলে ধরেননি। সাংসদ হয়ে 3 বার আজকে সাংসদ হয়েছেন। লোকসভাতে তিনি কত কথা বলেছেন এই বীরভূম লোকসভা নিয়ে, কি কাজ করেছেন বীরভূমের মানুষ জানতে চাইছে, তার উত্তর নেই। তাই খেলা হবে বলে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। খেলা করবে এবারের বীরভূমের মানুষ শতাব্দী রায়ের বিরুদ্ধে। দুবরাজপুরে সাধারণ মানুষ দেওয়াল লিখছে বিজেপির সমর্থন, আর দেওয়ালে লেখা থাকছে যখন কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এটা তো সত্যই শিল্প হতে দেয়নি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল। ওরা জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলায়, শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে তাড়িয়ে, আর তারপরে প্রত্যেকবারে বড় বড় করে শিল্প সাবমিট করেছে। নাচা হয়েছে, গানা হয়েছে, খানা হয়েছে, পিনা হয়েছে, কিন্তু কোনো শিল্প হয়নি। পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্নই থেকেছে বিগত 12 বছরের বাংলার সরকারে। আর এখানে যারা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তারা শিল্প আনার জন্য দিল্লিতে কোনোদিন দরবার করেনি, কোনো জায়গায় কোনোভাবে অ্যাজিটেশন ডেপুটেশন কোনো কিছু করেনি। কালীঘাটের ডাইনির আন্ডারে এরা চুপচাপ থেকেছে। সুতরাং বীরভূমের মানুষ এই কথা দেওয়ালে লিখবে, এটাই স্বাভাবিক। বীরভূমের বিজেপি প্রার্থী নিয়ে কোনো পোস্ট করেনি দাবি শতাব্দীর। রবিবার বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে এক্স হ্যান্ডেলে আক্রমণ করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এই বিষয়ে সোমবার শতাব্দী বলেন, প্রথমত আমি টুইট করিনি, আমার এক্স হ্যান্ডেল থেকে কে টুইট করলো আমি জানি না। আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি, কিভাবে হলো আমি জানি না, হ্যাক হয়েছে কিনা বুঝতে পারছি না। শতাব্দী আরো বলেন, এই ধরনের কথাবার্তা বলতে আমার রুচিতে বাধে। একটা হচ্ছে তারা বুঝতে পারছি সত্যি মমতা ব্যানার্জি কাজ করছে। ধরো একটা এলাকায় যদি আমি প্রধান হই বা আমি একটা বিরোধী দলে কাজ করি, তখন দেখতে পাচ্ছি যে আমি আমার সেন্ট্রাল স্কিম দিতে পারছি না। আমায় প্রশ্ন করছে মানুষ অ্যাক্সিডেন্টের টাকা পেলাম না কেন, আমায় প্রশ্ন করছে বাড়ির টাকা পেলাম না কেন। সেখানে পাশেই তৃণমূলের কর্মীরা বলতে পারছে যে আমার দল এই দিচ্ছে, আমার দল এই দিচ্ছে। মানে হয় না, চাওয়া পাওয়ার হিসেবে তোদের সঙ্গে কিছুই মিলছে না। ওরা বুঝতে পারছে যে ওদের রাজনীতি করা খুব কঠিন এখানে, যেখানে সেন্ট্রাল থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। সেখান থেকে ওরা সেই ভাবনা থেকে চলে আসছে, মানুষের কাজ করতে পারবে, মানুষকে দিতে পারবে। আপনি দেবাশিস ধরকে আক্রমণ করেছেন, কি বলবেন? প্রথমত আমি করিনি। আমি প্রথম কথা, এত বছর তোমরা দেখেছো আমি কখনো কাউকে, কোনো বিরোধীদের কোনো মঞ্চে আমার যদি দেখাতে পারো একটা এত রেকর্ডিং তোমার কাছে থাকে, আমি কাউকে অ্যাটাক করি না, কারণ আমার রুচিতে বাধে, আমার প্রয়োজন হয় না। তার থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন, যখন প্রয়োজন হতো যে আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া, সেই প্রয়োজন হয় না। দ্বিতীয়ত এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্ট্যাটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব, কারণ এটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করা। আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্তি। আপনার খাটো করতে কি পরোক্ষভাবে বিজেপি চক্রান্ত করছে? এটা কে, এটা আমি পুলিশকে জানিয়েছি যেটা ওরা হ্যাক করেছে কিনা বা কি করেছে। আমার তরফ থেকে এই লেখা কোনোদিনই হবে না, বা আমার তরফ থেকে কখনোই হ্যাঁ এফআইআর আমি খবর নিচ্ছি কে কোথেকে হয়েছে, কি হয়েছে। আমি দলকেও ফোন করেছি, যেখান থেকে হয় তারা করেছে কিনা, দলের সবাইকে আমি জানিয়েছি যে এটা কিন্তু আমার হ্যান্ডেল থেকে যদি টুইট করে থাকে টুইটটা করা একদম
অনুচিত আমি করিনি, আমি এটাকে প্রশ্রয় দিও না। দিদি, গত লোকসভা বিধানসভা নিরিখে এই হরিদাসপুর অঞ্চলে পিছিয়ে রয়েছে তৃণমূল। সেক্ষেত্রে এবার কতটা আশাবাদী? দেখো, যেখানে যেখানে পিছিয়ে আছে আমরা সেখানে সেখানে মিট করছি, ভালো হবে এটা আশা করছি। এবং কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে খারাপ হলে সেটা এবার ভালো হবে। কিছু লোকসভায় ভালো খারাপ ছিল, পঞ্চায়েতে ভালো হয়েছে। সেই নিরিখে আমরা ভাবতেই পারছি যে যেখানে যেখানে খারাপ ছিল সেটা ভালো হবে। দেবাশিস ঘোষ হ্যাঁ, তাই বলছি, প্রত্যেকটা কোথাও লোকসভায় খারাপ ছিল সেখানে ভালো হয়েছে, যেখানে পঞ্চায়েত খারাপ ছিল ভালো হয়েছে, কোথাও বিধানসভা খারাপ ছিল ভালো হয়েছে। সেই ভালো জায়গা থেকে আমরা ভাবছি যে ভালো হবে। বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্রতিপক্ষ পূর্ণ হতে ভাবছে। কাউকে না, মমতা ব্যানার্জি নিজের প্রতিপক্ষ, কাউকে আর দরকার নেই। দিদি, দেবাশিস ধর মন্তব্য করেছে অর্ধশত না জেনে বলাই ভালো। কি মানে? অর্ধশত না জেনে ওটা মন্তব্য করেছেন দেবাশিস ধর বলেছে। আমি তো সেখানে বলে দিলাম এতক্ষণ মতামত, আর এটা নিয়ে কি বলবো। দু ব্যাচ করে একটা দেওয়াল লেখনে লেখা হয়েছে মমতা ব্যানার্জি ডাইনি বলে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে কি? এটা আপনি আপনার ফেসবুকে কি কমেন্ট করছেন, আপনি আপনার চিঠিতে কি লিখছেন, আপনি পাশের বন্ধুকে রাগ হলে কতটা খারাপ কথা বলছেন, আপনার শত্রুকে কিভাবে কি ভাষা প্রয়োগ করছে, সেটা আপনার পরিবারের পরিচয়, আপনার রুচির পরিচয়, আপনার দলের পরিচয়। এটা তো কিছু করার নেই। আজকে আপনার হাত ধরে কতজন জয়েন করলেন? অনেক প্রধান ছিল, সেও জয়েন করেছে, তারপর মেম্বার আছে তারা জয়েন করেছে, তাদের সঙ্গে তাদের পরিবার। এখানে তো ছোট জায়গা বলে সবাইকে আনা হয়নি, মেন দু একজনকে আনা হয়েছে যাদেরকে জয়েন করা, তার সঙ্গে আরো লোক আছে যারা জয়েন করছে।